উল্লাসের মাঝেই খারাপ খবর বেঙ্গালুরুতে। চেন্নাস্বামী স্টেডিয়ামে বাইরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি। পরিস্থিতি সামলাতে লাঠি চার্জ পুলিশের, ধাক্কাধাক্কি এবং হুড়োহুড়িতে রাস্তায় পড়ে যায় বেশ কয়েকজন, যার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের, গুরুতর আহত আরো 50, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বেঙ্গালুরুতে আইপিএল জয়ের উৎসবের মাঝেই মর্মান্তিক ঘটনা, যাকে ঘিরে উঠছে প্রশ্ন। 18তম আইপিএল এর চ্যাম্পিয়ন হবার পর বিজয়ী উল্লাসের পরিকল্পনা ছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী হুড খোলা বাসে গোটা শহরে বিজয় উল্লাসে মাতবেন বিরাট কোহলি বাহিনী, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বিজয় মিছিল হচ্ছে না, বাতিল করা হচ্ছে ভিক্টোরি প্যারেড থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান। সদ্য সমাপ্ত 18তম আইপিএল ক্রিকেটে নিজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে নজর কাড়লেন সাই সুদর্শন। প্রতি ম্যাচেই অংশগ্রহণ করে আসরের সর্বোচ্চ 750 রান সংগ্রহ করেছেন। প্রতিযোগিতার নিয়ম অনুসারে আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় কমলা টুপি। এবার এই টুপি মাথায় উঠল সাই সুদর্শনের। দীর্ঘ 18 বছরের ট্রফি জয়ের খরা কাটল বিরাট কোহলি। 2009, 2011 এবং 2016 সালে ফাইনালে উঠে খেতাব জয় করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে মঙ্গলবার পাঞ্জাবকে 6 রানে হারিয়ে দিয়ে প্রথমবার ট্রফি ঘরে তুলল বিরাট কোহলি অ্যান্ড কো। টি-20 চ্যাম্পিয়ন হলো এবারের আসরে। তবে 18 বছরে বিরাটের ঝুলিতে রয়েছে 267টি ম্যাচে 8661 রান। ক্যারিয়ারের সবচেয়ে বড় আনন্দ প্রথমবার এই ট্রফি ঘরে তুলে ভারতীয় দলের প্রাক্তন চেসম্যান বিরাট কোহলি। তৈরি হয়ে গেল ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতার মেয়েদের সেমিফাইনালের তালিকা। বৃহস্পতিবার আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্বের 1 নম্বর এরিনা সাবালেঙ্কা এবং এরিনা ইগোর মধ্যে। কোয়ার্টার ফাইনালে এই দুই তারকা সহজেই প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান, যার কারণে প্রথম সেমিফাইনাল অনেকটাই ঐতিহাসিক এবং রোমাঞ্চকর হবে বলে ধারণা টেনিস প্রেমীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।